আজকে আমাদের ক্লাস হচ্ছে যে কিভাবে আমরা চাঁদা ছাড়া 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 75 ডিগ্রি আর 105 ডিগ্রি আঁকতে পারবো। ঠিক আছে, আঁকতে পারবো সেই বিষয়টা। তো আমরা কোশ্চেনটা আগে লিখি। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে যে চাঁদা ছাড়া কত ডিগ্রি? 45 ডিগ্রি, 90 ডিগ্রি আর হচ্ছে 75 ডিগ্রি। ওকে, 105 ডিগ্রি, 120। আমরা এই যে কোণগুলো আছে এগুলো আমরা চাঁদা ছাড়া আঁকাবো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম দেখা গেছে কি তারা চাঁদা ছাড়া আঁকাতে পারে না। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা চাঁদা ছাড়াই কিভাবে আঁকাবো এই কোণগুলো সেটাই আমরা সলভ করবো। ওকে, ফার্স্ট যাদের কাছে এই যে একটা স্কেল আছে, তো স্কেল দিয়ে প্রথমে একটা কি করতে হবে, একটা স্ট্রেট লাইন ড্র করে দিতে হবে। ঠিক আছে, এরকম করে আমরা একটা কি লাইন ড্র করে নেবো। ঠিক আছে, একটা সরল রেখা আমরা একটা ড্র করে নিই। এই একটা সরল রেখা আঁকাই দিলাম। ঠিক আছে, এই সরল রেখার উপরে এখন প্রথমে সরল রেখার উপর আমাদের করতে হবে কি, একটা পারপেন্ডিকুলার ড্র করব। দ্যাট মিনস হচ্ছে কি যে আমরা একটা লম্ব টান, লম্ব। এই পেন্সিল কম্পাস, এটা তো আমার জন্য যেহেতু টিচার, ঠিক আছে, সেহেতু এটাকে বলা হয় মার্কার কম্পাস। ঠিক আছে, টিচারদের জন্য মার্কার কম্পাস। ওকে, তো তোমাদের ধারে হয়তো পেন্সিল ইউজ করো, এই জন্য তোমাদের এটাকে নাম দেওয়া হয়েছে কি পেন্সিল কম্পাস। ওকে, তো এখন আমরা এই মার্কার কম্পাস দিয়ে, ঠিক আছে, কিভাবে ফার্স্টে আমরা কি করব, প্রথমে আমরা 90 ডিগ্রি ড্র করব। দ্যাট মিনস হচ্ছে প্রথমে আমরা লম্ব আঁকাবো। ঠিক আছে, কিভাবে লম্বটা ড্র করা হয়, প্রথমে হচ্ছে কি যে এই যে সরল রেখা, এই যে লাস্ট যে প্রান্তটা আছে, ঠিক আছে, এই লাস্ট প্রান্তটা হচ্ছে কি যে আমরা এই লাস্ট প্রান্তটাকে এখানে এটা রেখে দিব আর কি। ঠিক আছে, রেখে দেওয়ার পর তার পরবর্তীতে কি করব, এরপরে আমরা এটাকে একটা লম্ব টানবো। তো লম্বটা দেখো সবাই, তো লম্বটা হচ্ছে কি যে এইভাবে করে আমরা একটা এই লম্ব টেনে নিলাম। ঠিক আছে, একটা এই লম্ব টানলাম। ওকে, তার মানে লম্ব টানে গিয়ে একটা আর্ক টানলাম, মানে বৃত্ত চাপ আঁকালাম। ঠিক আছে, আবার এই বৃত্ত চাপ আঁকানোর পর এই পরবর্তীতে আবার এই যে প্রান্তটাই মিলিত হয়েছে, ঠিক আছে, সেই প্রান্তে আমরা এই পয়েন্টারটাকে রাখবো। রেখে ঠিক সেম মাপ বা একই মাপ নিয়ে আমরা কি করব, এইখানে একটা বৃত্ত চাপ আঁকবো। এই চাপের উপরে আবার বৃত্ত চাপ আঁকতে হবে। ঠিক আছে, তার পরবর্তীতে আবার কি করব, এই পয়েন্টারটাকে আমরা আবার ঠিক সেম এইখানে রাখবো। রাখার পরবর্তীতে আমরা আবার কি করব, যে এই যে চাপটা আছে এই চাপের উপরে আমরা আরেকটা চাপ আঁকবো। ঠিক আছে, তার পরবর্তীতে অন্য একটা চাপ কি করব আমরা এখানে রাখি। ঠিক আছে, তার পরবর্তীতে হচ্ছে কি, এরপর এই পয়েন্টারটাকে এই যে চাপটা আছে এই চাপের উপরে আমরা রাখবো, যে দুইটা চাপ মিলিত হয়েছে। এবার এই একটা চাপ আঁকানোর উপরে আরেকটা চাপ আমরা এরকম করে ড্র করব। দেখো আমরা একটা পয়েন্ট পেয়ে গেছি, কিন্তু তাহলে এই পয়েন্টটা কি করবো আমরা এখন জয়েন করে দিই। ঠিক আছে, তো এই পয়েন্টটাকে আমরা এখন জয়েন করি। দেখো তাহলে জয়েন করলে কি আসতেছে, যোগ করে দিলাম। তাহলে এই বিন্দু থেকে আর হচ্ছে কি আমরা এই বিন্দুটাকে এই জয়েন করতেছি। ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রি কোণ আসছে, পুরো 90 ডিগ্রি একটা কোণ চলে আসছে। কিন্তু এটা একটা পুরো 90 ডিগ্রি একটা কোণ আসছে। তাহলে 90 ডিগ্রি কোণ, তাহলে এটা কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি। তাহলে দেখা গেছে আমরা কি এখানে চাঁদা ব্যবহার করছি 90 ডিগ্রি কোণ আঁকতে, ব্যবহার করিনি। তাহলে এটা কি একটা 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি কোণকে আমরা কি করব, বাইসেক্ট করব। দ্যাট মিনস হচ্ছে অর্ধেক বা দ্বিখণ্ডিত করব। ঠিক আছে, বাইসেক্ট বা অর্ধেক বা দ্বিখণ্ডিত করব। তো দ্বিখণ্ডিত করলে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমরা একটা কি পাবো, কোণ পাবো, সেটা হবে কি 45 ডিগ্রি কোণ। তাহলে কিভাবে 45 ডিগ্রি কোণটা আমরা আঁকাবো, তাহলে 45 ডিগ্রি কোণটা আঁকাতে গেলে আমাদের যে এই যে সরলরেখা আছে আর যে আর্কটা আছে, এই যে বৃত্ত চাপটা আছে, ঠিক আছে, এই চাপটা মিলিত পয়েন্টে আমরা কি করব, এই পয়েন্টারটাকে রেখে দিব। ঠিক আছে, তো মিলিত জায়গায় এই পয়েন্টারটাকে যদি আমরা রেখে দিই, এর পরবর্তীতে কি করব, এই যে অর্ধেক থাকে অর্ধেকের বেশি একটা চাপ নিব, অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমরা কি করব, এইখানে একটা বৃত্ত চাপ আঁকবো। এই
আর একটা বৃত্তচাপ কি করব, ঠিক সেম এই পয়েন্টটার থেকে তুলে আমরা এই যে পয়েন্টটা মিলিত হয়েছে দুইটার একটা আর্ক আর একটা হচ্ছে কি মানে একটা বৃত্তচাপ আর একটা হচ্ছে কি এই সরলরেখা, লম্ব যে সরলরেখাটা হচ্ছে সেটা, সেই পয়েন্টে এটা রেখে আমরা পয়েন্টারটাকে এখানে রেখে এই চাপ আছে সেই চাপের উপরে আমরা আরেকটা চাপ আঁকবো এরকম করে এই আরেকটা। দেখো দুইটা চাপ কিন্তু একটা পয়েন্টে মিলিত হয়েছে, এই পয়েন্ট আর এই পয়েন্টটা আমরা যোগ করে দিলে আমরা কি পাবো, 45 ডিগ্রি কোণ পেয়ে যাবো। তাহলে দেখো কিভাবে 45 ডিগ্রি কোণটা পাচ্ছি আমরা। তাহলে এই পয়েন্ট, এই একটা পয়েন্ট আর হচ্ছে অ্যানাদার এই একটা পয়েন্ট, মানে অন্য একটা পয়েন্ট এই, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটা আমরা এই যোগ করে দিই, ঠিক আছে। তাহলে এখন কিন্তু এখানে বোঝা যাচ্ছে তাহলে এটা কত, এটাও যাও এটা কত, তাহলে এটা 45 ডিগ্রি, এটাও কত 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি আর এটা হচ্ছে কত 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে 45 ডিগ্রি আমরা পেয়ে গেছি আর হচ্ছে 45 ডিগ্রি চলে। তাহলে টোটাল তাহলে কি করে বুঝলাম যে আসলে আমরা 90 ডিগ্রি ড্র করছি, সেই 90 ডিগ্রি ড্রর উপরে আমরা আরেকটা কি করছি যে ওই কোণটাকে কি করছে 90 ডিগ্রি কোণটাকে অর্ধেক করছি বা বাইসেক্ট করছি, বাইসেক্ট করে কি পাইছি আমরা 45 ডিগ্রি, এটাও একটা 45 ডিগ্রি, ঠিক আছে। এভাবেই আমরা যদি কোনো ম্যাথ সলভ করি তাহলে আরো ভালো হয়, ঠিক আছে। আর একটা ভালো কথা যে যেহেতু ভিডিওগুলো তৈরি করা আছে, ঠিক আছে, অনলাইনে যাচ্ছে ভিডিওগুলো, তো বলবো যাদের যে সমস্যাগুলো আছে জ্যামিতি অনেকে অনেক সমস্যা আছে সেগুলো কমেন্ট করে পাঠালে আরো ভালো হয়, যে এইগুলো নেক্সট ক্লাস এই ক্লাসগুলো নিলে ভালো হয়, তো আমাকে জানাইলে আমি নেক্সট এই ক্লাসগুলো ইউটিউবে ছেড়ে দিতে পারি, সবচেয়ে এটা ভালো হয়। ওকে, তো আজকে এই দুটোর জন্য এইটাই থাক।